প্রথম গুরুত্ব দিয়েছি। সেই অনুযায়ী আমরা উপদ্রুত অঞ্চলে আমরা কিন্তু ধানের যে চারা সেগুলো আমরা সরবরাহ করেছি আমাদের সাধ্য অনুযায়ী। তার পরবর্তীতে আছে এখন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এই 5টি জেলায়, এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষা সামগ্রীর মধ্যে ঠিক এরকম ভাবে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলোকৃত বাচ্চাদের মধ্যে বিশেষ করে স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, তাদের মাঝে বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পরবর্তীতে আমরা সেখানে যাদের ঘর ভেঙে গেছে, তাদের বাড়ি ঘর মেরামত করার জন্য, কারো কারো একদম সবকিছু ভেসে গেছে, তাদেরকে নতুন ঘর করে দেওয়ার জন্য আমাদের ঢেউ টিন এবং টিনের ঘর কিভাবে দাঁড় করানো যায় সেই জন্য কিছু পরিমাণ আর্থিক সহায়তাও তাদেরকে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এবং সেটি আমাদের চলমান আছে। এছাড়া আমাদের ওই 5টি জেলায় বিগত জুলাই আগস্টে 137 জন শহীদ হয়েছে, 137 জন, এবং আমাদের দলেরও আছে, দলের নেতা কর্মী প্রচুর, এবং দলের বাইরেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। আমরা সবাইকে পুনর্বাসন করার জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায়, এবং সেটিও আমরা ইনশাআল্লাহ আগামী 6 তারিখ আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে আমরা ফুলগাজী থেকে এটা শুরু করব, ফেনীর ফুলগাজী থেকে। এর পাশাপাশি গত 5 দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজলডোবা, যে ইন্ডিয়ার গজলডোবায় যে বাঁধ, সেটি হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়েছে, ঠিক ফেনীর ঘটনা যেরকম ঘটেছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিস্তারটা আমাদের সাইডে যে বাঁধ সেটাও খুলে দিতে হয়েছে। তা নাহলে বিস্তীর্ণ উজানের যে অংশটা সেটা দেখা যেত যে আপনার পুরোটা একদম মানে জলোচ্ছ্বাসের মতো পানি দিয়ে ডুবে যেত। খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়ে, এবং এই এলাকায় বন্যা কার্যক্রম ত্রাণ সহায়তার জন্য ওই 5টি জেলায় আমরা 5টি কমিটি করে দিয়েছি, এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে।